আমাদের ইমাম সাহেব বলেছেন পিতামাতায় নাকি বড় পীর? পিতামাতায় বড় পীর? আপনার ইমামের পিতামাতায় বড় পীর হয়, তাহলে আপনার ইমামের কাছে জিজ্ঞাসা করবেন যে পিতামাতায় বড় পীর, ঠিক আছে, আবু জাহেলের ছেলে ইকরামার পীর কে? আর আব্বা আবু জাহেল? কথা কন না কেন? ওই মুন্সিক জিজ্ঞাসা করবে পিতামাতা যদি বড় পীর হয়, তাহলে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার মাও পীর বাবাও পীর, ডাইরেক্ট ওলি ছিলেন, মাদারজাত ওলি তিনি। তারপরে তিনি আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহর কাছে বায়াত হয়েছেন। সুবহানাল্লাহ। পিতামাতা বড় পীর হয়। হযরতে ইমাম আজম রহমতুল্লাহি আলাই, তার আব্বাও পীর মাও পীর, সবাই আল্লাহর ওলি, তিনি উৎকৃষ্ট তাবেঈ। তারপরেও তিনি হযরতে ইমাম জাফর সাদিক এবং ইমাম বাকির রহমতুল্লাহ দুইজন আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছেন। সুবহানাল্লাহ। পিতামাতা যদি বড় পীর হয়, তাহলে তো দুনিয়ার কাফেররা, যারা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অনেকেরই আব্বা কাফের ছিল, তাহলে তারা কি পীর ছিল নাকি? সাহাবায়ে কেরাম সকলের পীর, ওস্তাদ, নবী তিনি হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের জগতে নবী হলেন তাদের ওস্তাদ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন সমস্ত নবুয়তের দরজা বন্ধ হয়েছে, বেলায়েতের ওলিয়া উলিয়াগণ সে সময় ওস্তাদ। যেরকম সুবহানাল্লাহ।